চলে এসেছি আজকে আবারও একটি রেসিপির সঙ্গে। আজকে আমি শেয়ার করব কিভাবে আপনারা সকলেই হোয়াইট সস পাস্তা ঘরে সহজে বানাবেন, সেইটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর এই হোয়াইট সস পাস্তা আমরা সকলেই কম বেশি খেতে পছন্দ করি, বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। এই হোয়াইট সস পাস্তা বানানোর জন্য প্রথমেই দেখুন আমি একটা কড়ার মধ্যে 1 লিটার জল দিয়ে দিয়েছি। আর জলটা যখন বলক উঠবে তখন তাতে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, আর একটু সামান্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। জলে ভালোভাবে বলক উঠলে পরে আমি তার মধ্যে দিয়ে দেবো ম্যাক্রোনি। এখানে আমি 200 গ্রাম ম্যাক্রোনি নিয়েছি। আপনারা চাইলে ম্যাক্রোনি বা পাস্তা যে কোনো আকারে নিয়ে নিতে পারেন। আমি এখানে কিন্তু ম্যাক্রোনিটাই ব্যবহার করেছি। এবার এটাকে খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে সেদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে। দেখুন ঢাকাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়েছে। একটা ফোকের সাহায্যে আমি একটু দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কি না। এই দেখুন খুব ভালোভাবে স্মুথলি কিন্তু দুটুকরো হয়ে গেল, তার মানে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই জলটাকে ভালো করে ছেঁকে নেব, যাতে করে এর মধ্যে ম্যাক্রোনির মধ্যে কোনো রকম জল না থাকুক। সুন্দরভাবে কিন্তু এটা ছেঁকে নিতে হবে। জলটাকে চলুন ঝরিয়ে নিই এবার ভালোভাবে, যাতে আমাদের এর মধ্যে কোনো রকম জল না থাকুক। আর এই ম্যাক্রোনিটা এই বয়েল করার পর কিন্তু একটু জল দিয়ে ধুয়ে নেবেন, ঠান্ডা জল দিয়ে, যাতে করে এর মধ্যে যাবতীয় স্টার্চ থাকে সেইটা একদম জলের মধ্যে সঙ্গে ধুয়ে যাক আর একদম ঝরঝরে হয়ে যাক। আমি সেই জন্য একটু ধুয়ে নিয়েছিলাম ঠান্ডা জল দিয়ে। যেই কড়ার মধ্যে আমি ম্যাক্রোনি বয়েল করেছিলাম তার মধ্যে আমি 2 টেবিল চামচ মতন বাটার দিয়ে দিয়েছি। বাটারটা একটু মেল্ট করে নিতে হবে। বাটারটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো 10 থেকে 12 কোয়া রসুন। রসুনকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচনো রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর পাস্তার মধ্যে কিন্তু রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই রসুনের কোয়ান্টিটিটা একটু বেশি করেই দেবো আমি। আর রসুনটাকে একটু হালকা ব্রাউন কালার মতন ভেজে নেব, মানে যতক্ষণ না ব্রাউন একটা কালার এসে যায় ততক্ষণ সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। বাটার আর রসুনের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে ডুমো করে বা ডাইস করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এই পেঁয়াজটাকেও কিন্তু আমরা হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব সুন্দর করে। গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি, লো টু মিডিয়াম করে আমি ভেজে নেব। এবার দেখুন ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে একটা কালার এসে গেছে, গোল্ডেন কালার। এবার এর মধ্যে যে আমাদের বয়েল করে রাখা ম্যাক্রোনি, সেই ম্যাক্রোনিটা কিন্তু আমি অ্যাড করে দেবো। এখানে আমি 200 গ্রাম ম্যাক্রোনিকে ভালো করে একটু লবণ আর একটু সামান্য সাদা তেল দিয়ে বয়েল করে নিয়েছিলাম। আর সেই বয়েল করা ম্যাক্রোনিটা আমি এবার অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজ রসুন আর ম্যাক্রোনিকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা ভাজবো না, এটা শুধু 1 থেকে 1.5 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এটাকে একটু সটে মতন করে নেব। লবণটাও কিন্তু আমি এই সময় অ্যাড করে দেবো। আর লবণটা কিন্তু একটু মাথায় রাখবেন, যখন আমরা ম্যাক্রোনি বয়েল করেছিলাম তখন একটু সামান্য লবণ দিয়ে বয়েল করেছিলাম। আর যেহেতু বাটার ব্যবহার করেছি, বাটার কিন্তু এমনিতেই সল্টি মতন হয়, তাই লবণটা সেই হিসাবেই এর মধ্যে দিয়ে দেবেন। আমার যতটা লবণের দরকার আমি এর মধ্যে লবণটা দিয়ে দিয়েছি। আর এটা ভালোভাবে কিন্তু আমি মিশিয়েও নিয়েছি। এবার এই ম্যাক্রোনিটাকে আমি একটা পাত্রের মধ্যে কিন্তু ঢেলে রাখবো। ঢেলে নিয়েছি পাত্রের মধ্যে। এবার আমি ওই কড়ার মধ্যেই আরও কিছুটা বাটার দিয়ে দেবো। এখন আমি হোয়াইট সস পাস্তা বানাবো, তার জন্য আমি 2 থেকে আড়াই টেবিল চামচ বাটার দিয়ে দেবো। বাটারটাকে একটু ভালো করে মেল্ট করে নেবো। মেল্ট করার পরে আমি এর মধ্যে ময়দা ব্যবহার করব, যেহেতু হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমাদের একটু ময়দা দিতে হয়। ময়দা দিয়েই কিন্তু হোয়াইট সস তৈরি হয়, তার জন্য দেখুন আমি এখানে 2 থেকে আড়াই টেবিল চামচ আমি ময়দা দিয়ে দেবো। ময়দার কোয়ান্টিটিটা কিন্তু আপনারা বাটার আর যদি ময়দা পরিমাণটা যদি কম বেশি হয়, যদি বাটারটা বেশি দেন তা সেই ক্ষেত্রে কিন্তু ময়দাটা একটু কম দিলেও হয়। আর যদি ময়দাটা বেশি কোয়ান্টিটি হয় আর বাটারটা যদি কম মনে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে ময়দাটা যখন ভাজবেন বুঝতে পারবেন বাটারটা কম আছে কি না। সেই ক্ষেত্রে আপনারা বাটারটা আরেকটু অ্যাড করে দিতে পারেন এখানে। আপনারা চাইলে একটু সাদা তেল বা বাটার দুটো মিশিয়েও দিতে পারেন, তবে বাটার দিয়ে করলে একটু বেশি টেস্টটা বেশি ভালো লাগে। তাই দেখুন আমি এটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু জোর করা যাবে না, জোর করলে কিন্তু ময়দাটা ভালো ভাজা হবে না আর এর মধ্যে একটা গন্ধ ছাড়বে কাঁচা ময়দার। এই দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার মতন করে সুন্দর করে ভেজে নিয়েছি আমি। সুন্দর একটা কিন্তু ময়দা ভাজার একটা গন্ধ ছাড়ছে।
আর কালারটাও কিন্তু ব্রাউন হয়ে গেছে। আর এর মধ্যে আমাদের দুধ দিতে হবে, একটু উষ্ণ গরম দুধ। এই সস বানানোর জন্য কিন্তু একদম ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না। ঠান্ডা দুধ দিলে পরে কিন্তু ডেলা বেঁধে যাবে আর সসটা ভালো তৈরি হবে না। সেই জন্য সবসময় উষ্ণ গরম দুধ বা রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে সেটা করতে পারেন। আর দুধ একটু একটু করে মিশাতে থাকবেন, একটু দুধ আর এরকম করে একদম সুন্দরভাবে সঙ্গে সঙ্গে কিন্তু একটু নাড়তে থাকবেন, নইলে কিন্তু সঙ্গে সঙ্গে না নাড়লে পরে কিন্তু জমাট বেঁধে যাবে, ডেলা ডেলা থেকে যাবে। আর যদি যে ডেলা থেকে যায় সেটাও আমি বলে দিচ্ছি, অনেক সময় ডেলা থেকে যায়, সেই ক্ষেত্রে একটা বড় ছাঁকনি নিয়ে এই সসটাকে সুন্দরভাবে কিন্তু ছেঁকে নেবেন। ভালোভাবে ছেঁকে নিলে পরে কিন্তু সসটা স্মুথ তৈরি হয়ে যায়। এই দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু এটাকে নাড়তে নাড়তে খুব ক্রিমি একটা সস তৈরি করে নিয়েছি। এই দেখুন, দেখতেই পাচ্ছেন। আরও 1 মিনিট ধরে নাড়তে থাকবো ভালো করে যতক্ষণ না সস তৈরি হয়। দুধের কোয়ান্টিটি আমি এখানে কিন্তু 150 ml দুধ ব্যবহার করেছি। দুধটা কিন্তু কম বেশিও দেওয়া যায়, কারণ অনেকে একটু সসটা বেশি খেতে পছন্দ করে, তারপরে কেউ কেউ একটু সসটা কম পছন্দ করেন। সসটা আপনাদের উপরে ডিপেন্ড করছে, সসটা কীরকম রাখতে চান, একটু লিকুইডই রাখতে চান হোয়াইট সস পাস্তা, না একটু মানে যেটা গাঢ় হয় সেইটা করতে চান, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। এবারে আমি এর মধ্যে ম্যাকারনি দিয়ে দিচ্ছি, আমাদের সটে করে রাখা ম্যাকারনি দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। তার মধ্যে আমি দেখুন এর মধ্যে গোলমরিচ দিয়ে দিয়েছি, যেহেতু আমরা কাঁচা লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, সেই জন্য এর মধ্যে গোলমরিচটা দিয়ে দেবেন। গোলমরিচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আর আমি এখানে অরিগানো দিয়ে দিয়েছি, অরিগানোর সঙ্গে এর মধ্যে চিলি ফ্লেক্সও ছিল, সেটাও দিয়ে দিয়েছি। অরিগানোটাও অবশ্যই দেবেন, অরিগানো দিলে পরে ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার সুন্দরভাবে কিন্তু এটাকে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবেন, যখনই সস তৈরি করবেন গ্যাসের ফ্লেম কিন্তু লো করেই তৈরি করবেন। লো করে আমি সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিজ দিয়ে দেবো। আমি এখানে মজরেলা আমুলের চিজ দিয়ে দিয়েছি। এবার এই চিজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দেবো। বন্ধ করে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দেবো। আপনারা চাইলে চিজটা নাও দিতে পারেন, তবে বাচ্চারা চিজ দিলে একটু বেশি পছন্দ করে খেতে। আর চিজ মানে বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার, চিজি জিনিস স্যান্ডউইচ হোক বা যে কোনো জিনিস হোক, চিজ দিয়ে করলে ওরা বেশি বেশি ভালোবাসে খেতে। তাই দেখুন আমি চিজ দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদম গরম গরম খাবেন, গরম গরম ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। যদি আপনাদের মনে হয় সসটা কম আছে, মানে কম হয়েছে বা একটু শুকনো হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু চিজ দেওয়ার আগে আর একটু দুধ দিতে পারেন। দুধ দিয়ে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু সস তৈরি হয়ে যায় ভালোভাবে। গ্রেভি গ্রেভি মতন যেটা একটু সসি মতন হয়, সেই ম্যাকারনি তৈরি হয়ে যায়। আর আমাদের ম্যাকারনি কিন্তু তৈরি হয়ে গেছে। একদম গরম গরম সার্ভ করবেন, ঠান্ডা হয়ে গেলেই কিন্তু জমাট বেঁধে যাবে, যেহেতু হোয়াইট সস আছে এর মধ্যে। আর এই আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। এবারের মতন আসি, আবারও আসবো আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন।